বাংলাদেশের মানুষ বিএনপি বিশ্বাস করে মানবাধিকার প্রতিষ্ঠার মূল শক্তি টেকসই গণতন্ত্র। মানুষের গণতান্ত্রিক অধিকার মানবাধিকারের পরিপূরক। গণতন্ত্র ছাড়া মানবাধিকার কল্পনা করা যায় না। মানবাধিকারকে একটি সংস্কৃতি হিসেবে গড়ে তুলতে হবে। মানবাধিকারের ঘোষণাপত্রে ১ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, সকল মানুষ স্বাধীনভাবে এবং সমান মর্যাদা ও অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। তারা যুক্তি ও বিবেকের অধিকারী এবং ভ্রাতৃত্বের মনোভাব নিয়ে তাদের একে অপরের প্রতি আচরণ করা উচিত। এই অধিকারগুলোকে মানুষের জন্মগত অধিকার, অথচ সব মানুষের সমান স্বাধীনতা, মর্যাদা ও অধিকার বাস্তবে একটি অবাস্তব বিষয়। কাজেই এই কথাটিকে একটি আদর্শ চেতনা হিসেবে বিবেচনা করতে হবে। এটি এই অনুচ্ছেদের মূল কথা। সব মানুষ জন্মগতভাবে স্বাধীন, এটা বিশ্বাস করতে পারলে কোনো মানুষ বা জাতিগোষ্ঠীকে পরাধীন করে রাখা যায় না। অর্থাৎ যেসব শাসক গোষ্ঠী এখনো বিশ্বের নানা প্রান্তে কোনো মানুষকে বা জাতিগোষ্ঠীকে নির্যাতন নিপীড়ন করছে, পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে রাখতে শক্তি প্রয়োগ করছে, তারা মূলত মানুষের জন্মগত স্বাধীনতায় বিশ্বাস করে না। বিএনপির ৩১ দফার ভিত্তিতে এই কথার প্রতিফলন আছে। জনগণ আগামী নির্বাচনে বিএনপিকে সরকার পরিচালনার দায়িত্ব দিলে শান্তি, স্বাধীনতা এবং ন্যায় বিচারের ভিত্তিতে সরকার পরিচালিত হবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের লিখিত বক্তব্য পাঠ শেষ করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব ইশরাফ হোসেনকে এবং ধন্যবাদ জানাচ্ছি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে, যিনি সুদূর লন্ডন থেকে আমাদের উদ্দেশ্যে তার গুরুত্বপূর্ণ বক্তব্য পাঠিয়েছেন। এই মুহূর্তে আমি বক্তব্য রাখতে আমন্ত্রণ জানাচ্ছি বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানকে। ডক্টর আব্দুল মঈন খান।